একজন মুদির দোকানদার যার ব্যবসার পলিসি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যেই মুদি দোকানদারের কাজ ছিল তার দোকানে যাওয়া প্রবাসীর স্ত্রীদেরকে টার্গেট করা। তার দোকানে কোনো প্রবাসীর স্ত্রী পণ্য ক্রয় করতে গেলে সে ওই এলাকার প্রবাসীর স্ত্রীদের কাছ থেকে সুন্দর কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে তাদের মোবাইল ফোন নাম্বারটি নিয়ে নিত। কারণ তাদেরকে অনেক টাকার বাকিতে পণ্য দিত এবং বিনা টাকায়ও ভাবি ভাবি বলে অনেক খাবার দিয়ে দিত। কারণ তার কাজ ছিল ওই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন নাম্বারটি নেওয়া। এভাবেই দিনের পর দিন অনেক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত ওই মুদির দোকানদার। দর্শক শ্রোতা, বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রাসুলাবাদ গ্রামের মুদি দোকানদার লিঠনের কথা, যার বাবার নাম কাদের ডিলার। দর্শক শ্রোতা, ওই মুদির দোকানদার লিঠন তার এলাকার বাজারে একটি মুদির দোকান করত। মুদির দোকানের পাশাপাশি তার দোকানে আসা যে সমস্ত প্রবাসীর স্ত্রীরা যাদেরকে তার ভালো লাগতো সে তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলতো এবং তাদেরকে বাকিতে অনেক টাকার মাল দিয়ে দিত, নিয়ে নিত তাদের কাছ থেকে মোবাইল ফোন নাম্বার। কৌশলে তাদেরকে মোবাইল ফোনে তাদের ইমো বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের SMS দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলত। এক প্রকার ভোগ করতে থাকতো ওই প্রবাসীর স্ত্রীদেরকে। এক পর্যায়ে সেই নারী যখন তার প্রতি দুর্বল হয়ে যেত, ঠিক তখনই ওই মুদি দোকানদার ওই নারীকে বলতো, তুমি একটা লোন করে দাও আমাকে, লোনটা প্রত্যেক মাসে মাসে আমি কিস্তি চালাবো, তুমি আমাকে লোন করে দাও। এভাবেই কিন্তু সে তার ব্যবসার প্রতিষ্ঠানটা চালাতো। তার ব্যবসার পলিসিটা কতটা মারাত্মক, মাস্টার মাইন্ডে সে এগিয়ে যাচ্ছে, জিনিসটা চিন্তা করে দেখেন। দর্শক শ্রোতা, এমনই এক ঘটনা ঘটেছে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সাথে। জানা গেছে আজ থেকে 16 বছর আগে একজন ব্যক্তি স্ক্রিনে থাকা এই নারীকে বিয়ে করে। বিয়ের পর সংসার জীবন একটি কন্যা সন্তান আসে। তারপর তিনি মালয়েশিয়া প্রবাসে ফাড়ি জমান। আর মালয়েশিয়া প্রবাসে ফাড়ি জমানোর পর থেকে তিনি জানতে পারেন তার স্ত্রী তাদেরই এলাকার মুদি দোকানদার লিঠনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। এর ভিতরে সে ওই প্রবাসী লিঠনের কাছে কল করেছে, মুদি দোকানদারের কাছে বারবার কান্নাকাটি করেছে যে ভাই, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি একজন প্রবাসী, আপনি আমার স্ত্রী এবং আমার ক্ষতি করবেন না। তখন ওই লিঠন বলছে, ঠিক আছে, আমাদের দুজনের মধ্যে যা কিছু হয়েছে এতটুকুতে স্টপ, আমি আর কখনো আপনার স্ত্রীর সাথে কথা বলবো না। কিন্তু সে কথা দিয়ে কথা রাখেনি। সে ওই প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। এর ভিতরে ওই প্রবাসীর স্ত্রীকে দিয়ে 1 লক্ষ টাকা একটা এনজিও থেকে লোন উঠায়। আর সেই লোনের টাকা পরিশোধ করতে হয় ওই প্রবাসীকেই, কারণ প্রবাসীর স্ত্রী লোন নিয়েছেন। ওই প্রবাসীর সম্মান নিয়ে টানাটানি ওই মুদি দোকানদারের লিঠন লোনটি চালাবে না, কারণ তার কাজই হচ্ছে এটা বিভিন্ন প্রবাসীর স্ত্রীদের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে তার সাথে সম্পর্ক শেষ করে দেওয়া এবং ওই প্রবাসীর স্ত্রী সেই প্রবাসীর স্বামীর কষ্ট উপার্জিত টাকায় লোনগুলো পরিশোধ করতো। দর্শক শ্রোতা, এই লিটনের কি সাজা আশা করেন? আর এই বিষয় নিয়ে ওই এলাকায় রাসুলাবাদ গ্রামে কয়েকবার সালিশি বৈঠক হয়েছে। ওই সালিশি বৈঠকে লিটনের স্ত্রীও কমিটমেন্ট দিয়েছিল ওই ছেলের সাথে ওই মুদি দোকানদার লিটনের সাথে সম্পর্ক রাখবে না। ওই মুদি দোকানদার লিটনও কমিটমেন্ট দিয়েছিল যে সম্পর্ক রাখবে না। কিন্তু তিনবার সালিশি বৈঠক হওয়ার পরেও তারা দুজন অবৈধ সম্পর্কে লিপ্ত, পরকীয়া প্রেমে লিপ্ত। দর্শক শ্রোতা, দ্বিতীয়বার 80,000 টাকা লোন করায় ওই প্রবাসীর স্ত্রীকে দিয়ে। এভাবেই চলতে থাকে ওই লিটনের পরকীয়া প্রেম লীলা ওই মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সাথে। এক প্রকার ওই মালয়েশিয়া প্রবাসীর স্বপ্ন ভেঙে চুরমার। দর্শক শ্রোতা, ওই মালয়েশিয়া প্রবাসীর সে কষ্ট করে টাকা উপার্জন করে স্ত্রী এবং সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য মালয়েশিয়া গিয়েছেন, কিন্তু তার কষ্ট সফল হয়নি। বুক ভরা কষ্ট এবং অভিমান নিয়ে প্রবাসে জীবনযাপন করতেছে। চেয়েছিল নিজের স্ত্রীকে তার নিজের সংসারে রাখতে, কারণ ভালোবেসে বিয়ে করেছিল ওই মালয়েশিয়া প্রবাসী তার স্ত্রীকে। কিন্তু তার স্ত্রী তার ভালোবাসার মূল্য দিতে পারেনি, কারণ তার চরিত্র খারাপ। একজন দুশ্চরিত্রা নারীর কাছে ভালোবাসার মূল্য পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। কারণ তাদের চরিত্রের সমস্যা, তাদের একাধিক পুরুষের প্রয়োজন হয়, কখনো এই পুরুষ কখনো ওই পুরুষ। এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের কি সাজা আশা করেন? এবং কি এই পরকীয়া আসক্ত নারী ওই মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী কি সাজা আশা করেন? এই সমস্ত পরকীয়া আসক্ত যুবক যুবতী, পুরুষ নারী, এই সমস্ত পরকীয়া আসক্ত এদের কারণেই আজকে সমাজ ধ্বংস, হাজারো মানুষের স্বপ্ন ভেঙে চুরমার, হাজারো প্রবাসীর জীবন ধ্বংস। ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত